আজকে আমার রসুলকে নিয়ে বলে যে রসুলকে নামাজের মধ্যে স্মরণ করা নাকি গরু গাদারে স্মরণ করার সমান। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। রসুল ছাড়া কোনো উপায় নেই, কথা বলেন ঠিক কি না? যেই রসুল হাসরে মিজানে ফুলসিরাতে আমাদের সঙ্গী হবে, ওই রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি রসুলকে নিয়ে যদি দুশ্মনী করে, ওই দুশ্মনদের বাংলার জমিনে কোনো ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলেন ঠিক কি না? এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকবো না, ঠিক না বে ঠিক? এই দুনিয়ার জমিনে আমরা চিরজীবন থাকবো না। একদিন আমরা কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরে যাওয়ার আগে আগে জীবনটাকে কাজে লাগাইতে হবে। ওই কবরে যাওয়ার আগে আগে রসুলের সাথে প্রেমের কালেকশন লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? হে আমার বন্ধুরারি, হে আমার বাঙ্গরার নয়া পাড়ার বাবা জিরারি, একটা জিনিস মনে রাখবেন, আমরা কবরে যাওয়ার আগে আগে একজনকে বেশি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। তিনি হচ্ছেন আমার আপনার নবী, রহমাতুল লিল আলামিন, দয়াল নবী। দয়ার নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে যদি থাকে রে, এই প্রেম ভালোবাসা নিয়ে আমরা কবরে যাইতে হবে। আর না হয় কবরের মধ্যে আমার রসুলকে আমরা চিনতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন গো, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রসুলকে জানের চাইতে আরো বেশি ভালোবাসে। জোরে বলেন না আল্লাহু আকবার। রসুলকে ভালোবাসলে আমার আল্লাহ পাওয়া যায়, ঠিক না বে ঠিক? রসুলকে ভালোবাসলে আমার আল্লাহ পাওয়া যায়, রসুল ছাড়া কোনো উপায় নাই, ঠিক না বে ঠিক? বন্ধুরা রে আমার, আমার যুবক ভাইয়েরা, সাহাবাই কারাম আমার রসুলকে কেমন ভালোবাসতেন, এবং তাবি যারা ছিলেন তারা আমার রসুলকে কেমন ভালোবাসতেন। আমার রসুল বলেছেন, যারা আমি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি তোমার সন্তান হইতে, সন্ততি হইতে, স্ত্রী পুত্র হইতে, এবং অন্নাসি আজমাইন, সমস্ত মানুষ হইতে রে বাজান, আমি রসুলকে, আমার রসুলকে যদি ভালো না বাসো, তাহলে তোমরা ইমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কি না? ইমানদার হওয়ার মূল শর্ত হইল রসুলকে ভালোবাসা, ঠিক না বে ঠিক? রসুল ছাড়া উপায় আছে? ইমানদার হওয়ার মূল শর্ত হইল রসুলকে ভালোবাসা। ইমানদার হইতে হইলে বন্ধু আমার রসুলকে জানে প্রাণে মনে বিশ্বাস করতে হবে, আমার রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? এই কারণে আমার রসুল আরেক জায়গার মধ্যে বলে, ইমানদার কারা তোমরা জেনে নাও। ইমানদার হইল মানসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যারা হাত দ্বারা, যার জবান দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়, তারাই হচ্ছে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের হাত দ্বারা এবং জবান দ্বারা অন্য মানুষ কষ্ট না পায়। আজকে দেখা যায় একদল লোক সমাজের মধ্যে মানুষের জবান দিয়ে কষ্ট দেয়, ঠিক না বে ঠিক? মানুষের সাথে বিশ্রী গালাগালি করে, মুখের ভাষা খারাপ করে, আবার অনেকে আছে হাত দ্বারা মানুষকে আঘাত করে, মানুষকে কষ্ট দেয়। আমার রসুল বলেছেন, এই জবান দ্বারা, হাত দ্বারা যারা মানুষকে কষ্ট দিবে না, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। আপনারা জবানটা খুলে বলেন, যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর রসুলের সাহাবী হয়েছে, যারা তাবি হয়েছে, যারা আমার রসুলকে জানে প্রাণে বিশ্বাস করেছে, যারা আমার রসুলকে জানে মানে মেনেছে, তারাই হচ্ছে ইমানদার, ঠিক না বে ঠিক?
যুবক ভাইয়েরা, পর্দা নিশিন মা বোনেরা গো, আমার মুরব্বী আব্বু, একটা জিনিস মনে রাখবেন, আজকে এই জায়গা আজকের মাহফিলটা কবরবাসীর স্মরণে দিয়েছে। মনে রাখবেন আমার রসুলের প্রেম নিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুল একদিন আমার সাহাবাই কারামকে ডাক দিয়ে বলে, হজরতে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান জিন্নুরাইন, হজরতে মাওলানা আলী এবং 4 জন সাহাবী সহ অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আমার রসুল একদিন ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবাই কারাম রে, তোমাদের মাঝে আমি একটি কথা বলে যাব, তোমাদের মাঝে একজন লোকের পরিচয় দেব। সেই লোকটা আমি রসুলকে এত পরিমাণে ভালোবাসে, সেই লোকটা আমি রসুলকে এত পরিমাণে ভালোবাসে, যেই লোকটা আমি রসুলকে জানের চাইতে আরো বেশি ভালোবাসে। সাহাবাই কারাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, মনে হয় আমরা আপনাকে বেশি ভালোবাসি। একজন সাহাবী বলে মনে মনে, আমাদের চাইতে রসুলকে কে বেশি ভালোবাসে? আমরা তো রসুলকে সব সময় দেখি, আমরা তো রসুলকে সব সময় চিনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রসুল বলতেছেন আমার ব্যাপারে আমার রসুল বলেছে, দুনিয়ার বুকে যদি আমি রসুলের পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে উমর হইতো রে বাজান। আর হযরত আবু বকর সিদ্দিকের ওই এক রাত্রের হিজরতের রাত্রের নেক আমলের কথা আমার রসুল বলেছে। আমার রসুলের অনেক মূল্যবান দিয়েছি সাহাবীটিকে। প্রত্যেকটা সাহাবী তারা যার নির্দিষ্ট স্থান থেকে তারা মনে মনে ভাবতেছে আমার রসুল বুঝি তাদের কথাই বলতেছে, কিন্তু আমার রসুল ডাক দিয়ে বলতেছে, ওই ব্যক্তিটা আমি রসুলকে বেশি ভালোবাসে, ওই ব্যক্তিটার পরিচয় আমি তোমাদের কাছে বলতে চাই। এবার সাহাবাই কারাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটার নাম কি? ওই ব্যক্তিটার নাম হইল ওয়াইস আল করনি। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিটার নাম কি? ওই ব্যক্তিটার নাম হইল ওয়াইস আল করনি। উমর ডাক দিয়া বলে, নবী গো, আমি ভাবছিলাম আপনি আমাদের মধ্যে কাহারো কথা বলবেন, উমরের কথা বলবেন, আবু বকর সিদ্দিকের কথা বলবেন এবং আলীর কথা বলবেন এবং অন্যান্য সাহাবীর মধ্যে কাহারো কথা বলবেন বা দূর দূরান্তর আপনার কোন সাহাবীর কথা বলবেন, কিন্তু আপনি যে এই ব্যক্তির নামটা বলতেছেন এই ব্যক্তির নাম আমরা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তির নাম আমরা কোনোদিন শুনি নাই। ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যক্তিটার নাম তো আমরা কোনোদিন শুনি নাই। এই ব্যক্তিটার বাড়ি কোথায়? এই ব্যক্তিটার বাড়ি হইল ইয়ামেনের করন নামক দেশে। সুবহানাল্লাহ বলেন। ইয়ামেনের করন নামক দেশে আমার নবী সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, করন নামক দেশে যে এই ব্যক্তিটার বাড়ি, আমরা কি করব এখন আপনি বলে দেন। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, করন নামক প্রদেশের মধ্যে যেই ব্যক্তিটা আছে সে আমি রসুলকে কোনোদিন দেখে নাই, সে আমি রসুলকে কোনোদিন সামনে চর্ম চক্ষে দেখে নাই, কিন্তু আমি রসুলকে এত পরিমাণে ভালোবাসে। উহুদের ময়দানে যখন আমার দন্ত মুবারক শহীদ হয়েছিল, আমার দন্ত মুবারকের শাহাদাতের কথা শুনে তার মুখের দাঁতগুলো সেই পাথর দিয়ে বাইরে পাথরগুলো দিয়ে বাইরে দাঁতগুলো ফেলে দিয়েছিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সাহাবীটার ব্যাপারে আপনি কি বলতে চান? আমার রসুল বলতেছেন, আমি ইন্তেকাল হওয়ার আগে আমি তোমাদের মাঝে একটি জুব্বা দিয়ে গেলাম। এই জুব্বাটা তোমরা ওই ছেলেটাকে, ওই তাবিটাকে, ওই পাগলটাকে জুব্বা মুবারকটা তোমরা দান করে দিবা। কোনোদিন যদি তার সাথে দেখা হয়, কোনোদিন যদি তার সাথে সাক্ষাৎ হয়, তাহলে এই জুব্বা মুবারকটা তাকে তুমি দিয়ে দিবা এবং আমি রসুলের যে তাকে ভালোবাসি সেই কথাটা জানায়া দিবা।
লইবারে বাজান। সাহাবাই কারাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। এই জুব্বা মুবারকটা সাহাবাই কারাম নিলেন, জুব্বা মুবারকটা সাহাবাই কারাম নিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কষ্ট হচ্ছে বাজান, আমি একটু ওয়াজটা তাড়াতাড়ি টানতেছি, কেন সময় কম, কথা বুঝতে পারছেন না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের সময় যখন রাষ্ট্রপ্রধানে তিনি ছিলেন, তিনি যখন কুফার মধ্যে যখন বক্তব্য দিতেন এবং তিনি যেই জায়গায় জুমা পড়াতেন, যেই জায়গায় বক্তব্য দিতেন, ওই জায়গার মধ্যে তিনি খবর নিতেন। আমার রাসূল বলেছেন করণ নামক প্রদেশের মধ্যে একটা পাগলা আছে, ওই পাগলার আমার রাসূল ভালোবাসে। ওই পাগলা উহুদের ময়দানে আমার রাসূলের দন্ত মুবারক ভেঙ্গে ফেলেছে। সেই কথা শুনে ওই পাগলা তিনি কি করছে, তিনি দন্ত মুবারক ফালায়া দিছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে গো ওই ব্যক্তিটাকে দেখার জন্য রে বাজান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মানুষ জমায়েত হতো, যখন ইয়ামেন দেশ থেকে যখন কোনো মানুষ আসতো, কোনো সফরের সাথে আসতো, কোনো বান্দা যখন আসতো, তখন জিজ্ঞাসা করতো তোমরা ইয়ামেন থেকে কে আসছো। তখন ইয়ামেনের মানুষগুলো দাঁড়াইলে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতো রে বাজান ইয়ামেন থেকে কে আসছো, তুমি করণ নামে প্রদেশের মধ্যে একজন পাগলা আছে যার নাম ওয়াইস আল করণী, তোমরা তাকে চিনো নি। এমন ভাবে তিনি খবর নিতেন। খবর নিতে নিতে বন্ধুরি তিনি প্রায় 10 বছর চলে গেছে। জোরে বলেন কয় বছর? 10টা বছর যখন চলে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফার মধ্যে যখন বক্তব্য দেয়, তখন এক ব্যক্তিকে বলছে তোমাদের মধ্যে করণ নামক দেশ থেকে, ইয়ামেন দেশ থেকে কে আসছো, একজন ব্যক্তি দাঁড়াও। অনেকের এদিক সেদিক তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ আর মাথা তোলে না, দাঁড়ায় না। কিন্তু একটা ব্যক্তি দাঁড়ায়া গেছে রে, ডাক দিয়া বলতেছে ও উমর, ও আমাদের বাদশাহ, ও আমাদের খলিফা, আমি করণ নামক দেশ থেকে এসেছি। কয় আমি তোমার কাছে একটা তথ্য জানতে চাই। আমার রাসূল বলে গিয়েছিল করণ নামক প্রদেশের মধ্যে একজন ব্যক্তি আছে, আমার রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসে এবং তার দাঁতগুলো উহুদের ময়দানে আমার রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছিল। সেই কথা শুনে তার মুখের দাঁতগুলো ফালাইয়া দিছে। এমন পাগলার খবর তুমি জানো নি? সাহাবায়ে কারাম ওই ব্যক্তিটা ডাক দিয়া বলতেছে ও উমর, আমি আপনি কোন ব্যক্তির কথা বলতেছেন? একটা ব্যক্তি আমি দেখেছি করণ নামক প্রদেশের মধ্যে একজন পাগলা দেখেছি, যার নাম ওয়াইস, আমরা জানি, কিন্তু সে পাগলা মানুষ। মানুষ যখন হাসে তখন সে কাঁদে, মানুষ যখন কাঁদে তখন সে হাসে। তার শরীরের মধ্যে শুধু ময়লা, তার শরীরটার মধ্যে শুধু তালিযুক্ত কাপড় পরা, দেখতে পাগল হালাতে বড় বড় চুল করে, মজলুম হালাতে চলাফেরা করে গো। আপনি কি ওই ব্যক্তির কথা বলতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার রাসূল আমাদেরকে একটা নিদর্শন দেখাইয়া দিয়ে গেছে। আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে ওই ওয়াইস আল করণীর একটা উনাকে চিনার একটা রাস্তা আছে। কয় কি রাস্তা? আমার রাসূল বলেছে তার শুধু একজন মা আছে, বাবা নাই। সুবহানাল্লাহ বলেন। কি আছে? মা আছে, বাবা নাই। মাটা হচ্ছে বৃদ্ধ মা, মাটা হচ্ছে বৃদ্ধা মা। মাটাকে তিনি মাথায় নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যায়। তিনি পাহাড়ের চিপায় চাপায়, তিনি মরুভূমির মধ্যে উট চড়ায় এবং জংলা থেকে কাঠ বিক্রি করে, এভাবে তিনি সংসার চালাচ্ছে, শুধু মায়ের খেদমত করতেছে রে বাজান। আমার রাসূল এমন একটা উদাহরণ দিয়েছে এবং একটা কঠিন একটা উদাহরণ দিয়েছে। আমার রাসূল বলতেছে ও সাহাবায়ে কারাম, ওই ব্যক্তিটার করণ নামক প্রদেশের ওই ওয়াস আল করণী, তার শরীরের মধ্যে বসন্ত রোগ হয়েছিল। কি রোগ?
বসন্তের রোগ হয়েছিল। সুতরাং বসন্তের রোগ হওয়ার কারণে তার সারা শরীরের দাগগুলো মজে গেছে, কিন্তু শরীরের মধ্যে একটা দাগ রয়ে গেছে। সুরে বলেন সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কষ্ট হচ্ছে বাজান, আমার সাথে একটু গজলটা বলেন না বাজান। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, ঢেকে লাও রওজা তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেতে এ নয়ন নূরেরই আধার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কথা বলেন ঠিক কিনা। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। বলেন তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। ফিরে পেতে এ নয়ন নূরেরই আধার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কথা বলেন ঠিক কিনা বাজান। আজকে আমার রসুলকে নিয়ে বলে যে রসুলকে নামাজের মধ্যে স্মরণ করা নাকি গরু গাদারে স্মরণ করার সমান। কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। রসুল ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা। যেই রসুল হাসরে মিজানে ফুলসিরাতে আমাদের সঙ্গী হবে, ওই রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি রসুলকে নিয়ে যদি দুশ্মনী করে, ওই দুশ্মনদের বাংলার জমিনে কোনো ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা। দুই হাত তুলে বলেন ঠিক কিনা। আমার রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। কথা বলেন ঠিক কিনা। তোমার দেশে যায় কত আশেকান, এই অধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। কথা বলেন ঠিক কিনা। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার রসুল একটা নিদর্শন দিছে, তার শরীরের মধ্যে একটা শ্বেতের দাগ আছে, বসন্তের দাগ আছে।
ওই ব্যক্তিকে বলতেছে, ওই ব্যক্তি বলতেছেন, ওগো উমর, যেই বসন্তের দাগের কথা বলতেছেন আমি তা দেখি নাই কোনোদিন, কিন্তু ওনাকে পাগল হালাতে চলাফেরা করতে দেখেছি। তারে হযরতে ওয়াসআল করে নিয়ে আমার রসুলকে কত ভালোবাসতেন, একটু সামনের দিকে আগাইলে কষ্ট হবে বাজান। ওয়াসআল করনি কথা যখন তিনি তথ্য পেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলতেছেন, তুমি আমাকে ওয়াসআল করনি সম্পর্কে কিছু তথ্য তুমি পরবর্তীতে আমাকে দিবে। যেই মাত্র ওই তথ্যগুলো তিনি পেলেন, পাওয়ার পেয়ে তিনি তিনার সাথে আরেকজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া যেই মাত্র করণ নামক প্রদেশের মধ্যে গেছে গো, যাইয়া এই দিকে সেই দিকে বিভিন্ন রাস্তার অলিতে গলিতে তিনি জিজ্ঞাসা করতেছে, এই দেশের মধ্যে পাগলা ওয়াসআল করনি নামের কোনো পাগলা আসেনি? অনেকে ওয়াসআল করনিকে চিনে না, অনেকের নাম জানে না, কিন্তু রে বন্ধুরে একদিন তিনি ঘুরতে ঘুরতে এই ওয়াসআল করনিকে পাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর একজন সাহাবী গেছে, যিনার নাম হইল হাফসি বেলাল। সুবহানাল্লাহ। বেলাল গেলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। তিনজন আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ব্যক্তি তারা গেলেন ওই জায়গার মধ্যে রে বাজান। যাইতে 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 3টা দিন হয়ে গেল, ওই ওয়াসআল করনির কোনো খবর পাওয়া যায় না। আমার রসুলের ওই জুব্বা মুবারকটা লইয়া গো তারা ওই করণ নামক প্রদেশের মধ্যে ঘুরতেছে। আমার রসুলের দেওয়া আবদার তো তাদের পূরণ করতে হবে। আমার রসুল আরেকটি কথা বলছে, তোমাদের মধ্যে যদি কেহ যদি আগে ওই ব্যক্তিকে পাও, ওই পাগলাকে পাও, তাহলে তুমি বলবা তা তোমার জন্য যেন একটু মাগফিরাত কামনা করে, তোমার জন্য যেন একটু দোয়া করে। এবং আমার রসুল আরেকটা কথা বলেছে, যদি ওই পাগলাকে তোমরা যদি পাও, তাহলে ওই পাগলাকে বলবা আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য দোয়া করার জন্য। এবার যখন 3 দিন হয়ে যাচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি চলে যাও, তুমি একটু জংলাটা একটু ঘুরে দেখো, যেহেতু পাগল হালাতে চলাফেরা করে এই জংলার মধ্যে থাকতে পারে, একটু ঘুরতে থাকো। এবার তিনি দেখতেছেন এক ব্যক্তি মজলুম হালাসে পাগল হালাতে তিনি ওই জায়গার মধ্যে তিনি কি করতেছেন, উট চড়াইতেছে। এবার তিনি ডাক দিয়ে বলে, ওই বেলাল ডাক দিয়ে বলতেছে, পাগলা তুমি যে এখানে উট চড়াইতেছো তুমি কে? একটু আমার দিকে ফিরা তাকাও। যেই মাত্র ওই পাগলা ফিরা তাকাইছে গো, যেই মাত্র ফিরা তাকাইছি, তাকানোর পরে একটা শব্দ উচ্চারণ করছে, হু আল্লাহ। সুবহানাল্লাহ। একটা হু আল্লাহ শব্দ উচ্চারণ করেছে। ওই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওই বেলাল মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বেলাল যখন হুশ আইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, হো উমর খলিফাতুল মুসলিমিন, যে একটা ব্যক্তিকে আমি পেয়েছিলাম, নবী যেই তথ্য দিয়েছিল সেই তথ্য অনুযায়ী পাগল একটা ব্যক্তিকে আমি পেয়েছিলাম, কিন্তু ওই ব্যক্তিটার দিকে তাকানোর সাথে সাথে সে ঘুরে আমাকে একটা শব্দ উচ্চারণ করছে, সাথে সাথে আমি মাটিতে পড়ে গেছি। কিছুক্ষণ পরে আমার হুশ আসছে, আমি আবার ফিরে আসছি। এবার আরেকদিন গেলেন, এই দিনও আবার জংলার মধ্যে ওই ওয়াসআল করনিকে পাওয়া যায় না। 3য় দিন গেলেন, যাইয়া জংলার মধ্যে ওয়াসআল করনিকে 3য় দিন যখন পেলেন, তখন ওয়াসআল করনিকে পাওয়ার পরে হযরতে বেলাল ডাক দিয়ে বলতেছে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কি ওয়াসআল করনি? যেই মাত্র এই কথা বলছে রে বন্ধু, তিনি বলার পরে বলতেছেন, আমি ওয়াসআল করনি, আমি হচ্ছে ওই ওয়াসআল করনি, যেই ওয়াসআল করনিকে আপনি খুঁজতেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কই আপনার কাছে এসেছি, কই আমার কাছে কেন এসেছেন, আমার কাছে কেন এসেছেন? বেলাল ডাক দিয়ে বলে, ও পাগলা, মদিনা থেকে 2 জন সাহাবী এসেছে আপনার সাথে দেখা করার জন্য। একজন হইল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন
ব্যক্তি সাহাবী আপনার সাথে দেখা করার জন্য মদিনা থেকে এসেছে। এবার হযরতে ওয়াইস আল করনী ডাক দিয়া বলিরি, আগামীকাল ফজরের নামাজের সময় আমার সাথে দেখা করতে পারবে? সুবহানাল্লাহ। আমি এমক জায়গায় ফজরের নামাজ পড়ব, ওই ফজরের নামাজের সময় বইল আমার সাথে তারা নামাজের যুক্ত হওয়ার জন্য, ফজরের নামাজ আমার সাথে পড়ার জন্য, তাহলে আমার সাথে দেখা করা যাবে রে বন্ধু। যেই মাত্র ওই আসআল করণী ওই ফজরের নামাজের সময় তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজ পড়তেছেন রে বাজান। নামাজ যখন শেষ হয়ে গেছে, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসআল করণীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার আহা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা না, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূল। আমার যুবক ভাইরা, যেই মাত্র হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, তিনি সালামের জবাব নিলেন, বলতেছেন আপনাকে যে আমরা খোঁজ করতেছি, আজকে দীর্ঘদিন ধরে আপনার খোঁজে আমরা বের হয়েছি, মদিনা শরীফ থেকে আপনার জন্য এসেছি, মদিনা থেকে আপনার জন্য এসেছি। আমার রাসূল আপনার জন্য একটি হাদিয়া পাঠাইছে, জুব্বা মুবারক পাঠাইছে। এই জুব্বাটা নিয়ে আপনি আমাদেরকে দায়িত্ব থেকে মুক্তি দেন। আমরা এই জুব্বাটা আপনাকে পুরস্কার স্বরূপ আমার রাসূল দিয়েছে, আপনার কাছে পৌঁছাই দেওয়ার জন্য আসছি। যেই মাত্র এই কথা বলল, ওয়াসআল করণী ডাক দিয়ে বলতেছেন, আপনারা যে মদিনা থেকে আসছেন আমি বুঝতে পারতেছি, কারণ আপনাদের শরীরের মধ্যে মদিনার ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনাদের শরীরের মধ্যে মদিনার ঘ্রাণ পাওয়া যায়। তবে আমার রাসূল যে ওয়াসআল করণীর কথা বলেছে, আমি সেই ওয়াসআল করণী নাও হতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি যে ওয়াসআল করণী না এবং হ এটা বোঝার জন্য আমার রাসূল একটা নিদর্শন দিয়েছে। আগে আপনি বলেন আপনার বাবা আসেনি? কয় না, আমার বাবা তো অনেক দিন আগে ইন্তেকাল হয়ে গেছে, অনেক বছর আগে। কয় তাহলে আপনার মা আসেনি? কয় হ্যাঁ আমার মা আছে। তাহলে আমার রাসূল বলেছেন ইন্তেকালের আগে জুব্বা মুবারকটা আমাদের কাছে দেওয়ার সময় বলেছিল, ওই ব্যক্তির তার ওয়াসআল করণীর বাবা নাই, তার কিন্তু মা আছে, সে মায়ের খেদমত করে। আপনি তো মা আছে একদিক দিয়ে মিলে গেছে। আরেকটা হচ্ছে আপনি একটু আপনার জামা মুবারকটা একটু হাতে, ডান হাতটা একটু খুলেন, ডান হাতের মধ্যে একটা শ্বেতের সাদা দাগ আছে, 1 দিরহাম পরিমাণে একটা সাদা দাগ আছে। আপনার সারা শরীরের মধ্যে বসন্তের দাগ ছিল। আমার রাসূল এই কথা বলছে রে। ওয়াসআল করণী ডাক দিয়ে বলতেছেন, যেই মাত্র এই কাপড়টা ওয়াসআল করণী তুললেন, তোলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাগটা যখন দেখছে, দেখার সঙ্গে সঙ্গে বলতেছেন, আপনার কথাই আমার রাসূল বলেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে একদল আছে, তারা বলে আমার রাসূল নাকি গায়েবের খবর জানে না। কয় কি কয় না? কথা বলেন, কয় কি কয় না? যদি আমার রাসূল গায়েবের খবর না কইতে পারতো, ওয়াসআল করণীর সাথে তো আমার রাসূলের কোনোদিন দেখা হয় নাই, ঠিক না বে ঠিক? কোনোদিন আমার রাসূলের কাছে আসে নাই, কোনোদিন আমার রাসূলের দরবারে আসে নাই, কিন্তু তারপরও ওয়াসআল করণীর বর্ণনা আমার রাসূল কিভাবে দিল? সূরা বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে জানার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার রাসূলকে ভালোবাসতে হবে ঠিক ওয়াসআল করণী পাগলার মতো। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি এই জুব্বা মুবারকটা নেন, জুব্বা মুবারকটা নিয়ে আমাদেরকে দায়িত্ব থেকে মুক্তি দেন। এবং আমার রাসূল বলেছেন আপনি আপনার রাসূলের উম্মতের জন্য দোয়া করার জন্য, এবং বলছে তোমাদের মধ্যে যে দেখা হয় তাদের জন্য মাগফিরাত কামনা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও গো পাগলা,
আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। তিনি জুব্বা মুবারকটা হাতের মধ্যে নিয়ে তিনি একটু দূরে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া তিনি সাজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র সাজদার মধ্যে পড়ে গেল, সাজদার মধ্যে পড়ে তিনি কি করতেছেন? তিনি দোয়া করতেছেন। আমার রাসূল বলেছেন সাহাবীদের জন্য দোয়া করার জন্য, আমার রাসূল বলেছেন উম্মতের জন্য দোয়া করার জন্য। একটা কথা মনে রাখবেন, এই কেমন ব্যক্তি যেই রাসূল কোনোদিন ওই ওয়াসআল করণী নামক দেশে এই ওয়াসআল করণীকে আমার রাসূল সরাসরি ভাবে জন্মচক্ষে সামনে দেখা হয় নাই, কিন্তু আমার রাসূল জানার ক্ষমতা আছে না নাই? আমার রাসূলের দেখার ক্ষমতা আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, আমার রাসূল বলেন সাহাবী ব্যতীত তাবির মধ্যে এমন ব্যক্তি, এই ব্যক্তির ওয়াসআল করণীর কথা আমার রাসূল বলেছে। এমন ভালো আমার রাসূল তাকে ভালোবাসতেন, তিনি মায়ের খেদমত করতে করতে উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করার কারণে আমার রাসূল সেই খবর রাসূল পেয়েছে। আমার রাসূল জানতে পেরেছে, বুঝতে পেরেছে সে এতটুকু ভালোবাসে। কিন্তু এমন একটা জিনিস মনে রাখবেন, রাসূলকে ভালোবাসলে দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান হওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এবার ডাক দিয়ে বলতেছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং রাসূলের উম্মতের জন্য আপনি দোয়া করবেন। যেই মাত্র তিনি সাজদার মধ্যে পড়ে গেলেন, সাজদার মধ্যে বইরা বলে ও আমার আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এই জুব্বা মুবারকটা ততক্ষণ পর্যন্ত পরব না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হাবিবের উম্মতের গুনাহ মাফ না করবেন। সুবহানাল্লাহ। তিনি সাজদার মধ্যে পড়ে কাঁদতেছে। এবার এলহাম থেকে আওয়াজ আসলো, আয়েশা বলতেছে হে পাগলা ওয়াইস, আমার বান্দার গুনাহ আমি 10% মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে তুই জুব্বাটা ফর, না ফরলে আমার হাবিব কষ্ট পাবে, আমার রাসূল কষ্ট পাবে। তিনি বলতেছেন না, 10% গুনাহ মাফ করলে চলবে না, আরো উম্মতের গুনাহ মাফ করতে হবে। আরো 10% গুনাহ মাফ হইল। বলতেছেন না, আরো উম্মতের গুনাহ মাফ করতে হবে, আরো 10% গুনাহ মাফ হইল। এবার 4 বারের মাথায় বলতেছে ঠিক আছে, আমি 50% উম্মতের 50% বান্দার গুনাহ আমি মাফ করে দিলাম, তারপরেও তুমি জুব্বা মুবারকটা পড়ো। সুবহানাল্লাহ বলেন। ওয়াসআল করণী বলতেছেন না না, যতক্ষণ পর্যন্ত সমস্ত বান্দার গুনাহ মাফ তুমি না করবা ততক্ষণ পর্যন্ত এই জুব্বা মুবারক আমি ওয়াসআল করণী শরীরের মধ্যে পড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসআল করণী আমার রাসূলকে এত ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে এত ভালোবাসতেন এবং উম্মতের রাসূলের কথাটা মানার জন্য সেজদার মধ্যে পড়ে গেলেন। অথচ আমরা যদি আমার রাসূলের জুব্বা পাইতাম ঠাস করে ফেলে নিলাম, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু তিনি পড়ে নাই, তিনিও রাসূলের উম্মতের কথা চিন্তা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাজান, কষ্ট হচ্ছে বাজান। গভীর মনোযোগ। যেই মাত্র রে বন্ধু এবার যখন ওয়াসআল করণী বলতেছেন, আমি সেজদার মধ্যে পড়েছিলাম, সেজদার মধ্যে পড়ে থাকার পরে তিনি যখন আল্লাহর কাছে আবদার করলেন, করতে করতে আমার আল্লাহ অর্ধেক উম্মত বান্দার গুনাহ মাফ করে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা অপেক্ষা করতে 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 বিরক্ত হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তিনি সাজদা থেকে মাথা মুবারক উঠায় না, জঙ্গলার মধ্যে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তিনি আর আসতেছে না। তার ব্যাপারটা কি? একটা কারণ আছে, তারাতেই জিজ্ঞাসা করি তিনি কি জুব্বা নিয়ে কি চলে গেছে নাকি জঙ্গলার মধ্যে? কারণ পাগলা মানুষ বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই মাত্র ওই জঙ্গলার মধ্যে ওয়াসআল করণীর কাছে গেছে গো, যাওয়ার পরে ওয়াসআল করণী দেখতেছে সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে, সেজদার মধ্যে বই পইরা উম্মতের জন্য গুনাহ মাফ করতেছে। যায়া ডাক দিয়া বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া বলতেছে পাগলা তুমি সেজদার মধ্যে পইরা তুমি কাঁদতেছো, এতক্ষণ লাগেনি, তাড়াতাড়ি জুব্বা পরো, আমরা আবার মদিনায় যাওয়া লাগবো। যেই মাত্র এই কথাটা বলছে রে বন্ধু রে, বলার সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা মুবারকটা উঠাইছে, আমার আল্লাহর সাথে প্রেমের ডুরিটা সুইটা গেছে, আমার আল্লাহর সাথে কালেকশন ধ্যানটা মুরাক্কাবাটা চলে গেছে। এবার ডাক দিয়া বলে ও উমর
উমর, ও উমরি, তুমি কি সর্বনাশটা করছো? আমার রসুল আমার উম্মতের জন্য, আমার রসুলের উম্মতের জন্য দুয়ার কথা বলেছে। আমি আমার রসুলের কথাটা মানার জন্য আমি সাজদার মধ্যে পড়েছিলাম। আমি খালি একটা লাস্টের আবদারটা করছিলাম, যতক্ষণ পর্যন্ত সকল বান্দার গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি পাগলা জুব্বা পরব না। আমি পাগলা ততক্ষণ পর্যন্ত জুব্বা মোবারক পরব না। যেই মাত্র আমি এই আবদারটা আমি আল্লাহর কাছে করছি, ওই আবদারটা কবুল হওয়ার আগে আগে ওই তোমরা আমাকে ধ্যান থেকে উঠাইয়া দিলা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাজটা করছো কি? আমি এই মাত্র খালি সকল বান্দার গুনাহ মাফ করাবো, ঠিক ওই মুহূর্তে তুমি আমাদের ধ্যানটা ভাঙিয়ে দিছো, সর্বনাশ করে ফেলছো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও অবাক হয়ে গেলেন, কি বলতেছে পাগলা? আরে সারা শরীরের মধ্যে শুধু ময়লাযুক্ত কাপড় এবং তালিযুক্ত কাপড়। যেই ওয়াসআল করণীর 10 বছর বয়সে তার বাবা ইন্তেকাল হয়ে গেছে, যেই ওয়াসআল করণীর জন্ম হয়েছিল 594 খ্রিস্টাব্দে এবং তার ইন্তেকাল হয়েছিল 37 হিজরিতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ওয়াসআল করণী মাকে ভালোবাসতে বাসতে আমার রসুলের দরবারে আসতে পারে নাই, সেই ওয়াসআল করণী এত এত প্রেমিক, আমার আল্লাহকে রসুলকে এত ভালোবাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পাগলা, খারাপ লাগতেছে, ও পাগলা, তোমার শরীরের মধ্যে তো স্বর্ণ অলংকারের অভাব নাই, তুমি দেখি ফকিরের মতো চলাফেরা করো, তুমি দেখি ফকিরের মতো চলাফেরা করো, তার কারণটা কি? হযরত ওই ওয়াসআল করণী ডাক দিয়া বলে, ওয়াসআল করণী ডাক দিয়া বলে, ওই ওয়াসআল করণী ডাক দিয়া বলে, আমি দুনিয়ার কোনো ধন দৌলতের পাগল নাই, আমি হইলাম একমাত্র আমার মাওলার এবং রসুলের প্রেমে পাগল। ওয়াসআল করেনি আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো পাগল ছিল না, দুনিয়ার কোনো নারীর লোভ ছিল না, দুনিয়ার কোনো টাকার লোভ ছিল না, দুনিয়ার কোনো স্বর্ণ অলংকারের লোভ ছিল না, তার লোভ ছিল একমাত্র আল্লাহ রসুলের প্রেমের লোভ। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি যে আল্লাহর রসুলরে এত ভালোবাসতা, কিন্তু তুমি একটা বারের জন্য আমার রসুলের দরবারে কেন যাও নাই? সুবহানাল্লাহ বলেন না। আজকে অনেক যুবক আছে তারা মাকে বুড়া বেড়ি বুইলা গালি দেয়, আছে না নাই? অনেক যুবক আছে যারা মাকে বুড়া বেড়ি বুইলা গালি দেয়। মা যদি কোনো কিছু বলে, পুত্রে তুই এটা করিস না, বেড়ি তুমি কি বুঝো, তুমি কি বুঝো, বুড়া হয়ে গেছো, বেশি কথা কইও না। মা কই, পুত্রে আমি বুঝি বেশি কথা কই, আমি মায়ের কাছে না বইলা তুই যদি যাস আর মায়ের মনে আঘাত দিয়া তুই যদি বিদেশের মধ্যেও যাস, তুই কিন্তু শান্তি পাইতি না। কথা বলেন ঠিক কি না? অনেক সন্তান আছে বাবারে বুড়া বেড়া বইলা গালি দেয়। ওয়াসআল করণী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি আমার রসুলের দরবারে কেন যাই নাই? একটা জিনিস, একমাত্র মায়ের কারণে যাই নাই। এবার আমার ওয়াসআল করণী ডাক দিয়া বলে, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তাহলে তুমি রসুলকে যে এত ভালোবাসতা, রসুলের কাছে তুমি কেন যাও নাই? কয়, আমি আমার রসুলকে এত মহাব্বত করি, আমার রসুলকে আমি এত মহাব্বত করি, কে জানি বলছিল উহুদের ময়দানে আমার রসুলের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আমি ওয়াসআল করণী শোনার সাথে সাথে আমি ওই দাঁতগুলো, একটা দাঁত আমি ফেলে দিয়েছি। আবার যখন শুনতে পেরেছি, আহারে, বুঝতে মনে ভাবলাম আমার রসুলের জানি কোন দাঁতটা জানি পড়ছে, কোন দাঁতটা জানি পড়ছে। আমি এখন কি করব? আমি এখন আমার রসুলের যদি ডান সাইডের দাঁতটা পড়ে থাকে, আমি যদি বাম সাইডের দাঁতটা ফালা, হাসরের ময়দানে যদি বলে আমি ওয়াসআল করণী তুই না আমি নবীরে ভালোবাসছিলে, তোর আবার ডান সাইডের দাঁতটা, আমার ডান সাইডের দাঁত ভেঙেছে, তুই ডান সাইডের দাঁত না ফালাই বাম সাইডেরটা কেন ফালাইছস? ওয়াসআল করণী চিন্তা করতে করতে বাইরাইতে মুখের প্রত্যেকটা দাঁত তিনি, সবগুলো দাঁত তিনি ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও ওয়াসআল করণী, তোমার দাঁতগুলো একটু মুখটা হা করো। যেই মাত্র মুখটা হা করলেন, দেখতেছেন একটা দাঁতও নাই। এবার ওয়াসআল করণী ডাক দিয়া বলে, উমর, আল্লাহ, ও উমর, তোমরা যে আমার সাথে কথা বলতেছো, ও আলী, তোমরা যে আমার সাথে কথা বলতেছো, আমি একটা জিনিস খেয়াল করতেছি, তোমরা কি আমার রসুলের কাছে ছিলানি?
ওই পাগলা যখন এই কথা বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অবশ্যই রসুলের সামনে তো আমরা সব সময় রসুলের সাথে জামাতে নামাজ পড়ছি। আমি তোমাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, মনোযোগ বাজান, মনোযোগ। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা তো রবির কাছে ছিলা, বলো তো আমার রসুলের যে এই ভুরুগুলা কি জোড়া ভুরি নাকি একটু পৃথক পৃথক? উমর একটু টেনশনে পড়ে গেলেন, তিনি বলতে পারলেন না। বলতেছে, নবীর সাথে তো ছিলাম কিন্তু এটা তো এত খেয়াল করি নাই, নবীর সাথে ছিলাম এত তো একটা খেয়াল করি নাই। ওই পাগলা ওয়াসআল করনি ডাক দিয়া বলে, উমর আমার রসুলের ভুঁড়িগুলো ছিল জোড়া ভুঁড়ি। উমর আশ্চর্য হয়ে গেলেন, আরে যে পাগলা কোনোদিন মদিনায় যায় নাই, এই পাগলা কিভাবে আমার রসুলের ভুঁড়ির কথা বলে, বুড়ুর কথা বলতেছে, এই চুলের কথা বলতেছে। এবার ওই ওয়াসআল করনি ডাক দিয়া বলে, উমর উহুদের ময়দানে আপনারা যে বলেন নবীর সাথে ছিলেন, উহুদের ময়দানে আপনারা ছিলেননি? কই হ্যাঁ, আমরা তো উহুদের ময়দানে ছিলাম। উহুদের ময়দানে রসুলের দাঁত পড়ে গেছে, আপনাদের মুখের দাঁত কেমনে থাকে? কথা কোন ঠিক না বেঠিক? রসুলের দাঁত পড়ে গেছে, আপনাদের মুখের মধ্যে দাঁত কেমনে থাকে? আমার রসুল আমার এমনিতে জুব্বা ফাড়াইছে না, আমার কাছে জুব্বা পাঠাইছে একমাত্র এই কষ্টের বিনিময়ে। কথা বলেন ঠিক কি না? ওরে পাগল ছিল ওয়াসকরনি জুব্বা দিলা তারি, আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারি। বলেন, আমরা পাগলা কিছু চাই না, চাই যে তোমারি। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? একটু দুইটা হাত তুলে বলেন বাজান, দুইটা হাত তুলে আমার রসুলকে আল্লাহকে দেখায় দেখায় বলেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে, পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। বলেন, ওই বেলালের মতো পাগল বলেন না বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল সালমান ফার্সি, মুক্তি দিলা তারে। ওরে আমরা পাগলা এই বাঙ্গরা নয় পাড়াবাসী কিছুই চাই না, নবী চাই গো তোমারি। হাত তুলে বলেন ঠিক কি না? আমরা রসুল চাই কি চাই না? আমরা কবরে রসুল চাই কি চাই না? হাসরে রসুল চাই কি চাই না? ফুলসিরাতে রসুল চাই কি চাই না? রসুল ছাড়া আমাদের কোনো উপায় নাই। দুই হাত তুলে বলেন ঠিক কি না? রসুল ছাড়া আমাদের কোনো উপায়। পাগলা বলতেছেন, হে উমর, উহুদের ময়দানে নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, তোমরার মুখে দাঁত থাকে কেমনে? প্রশ্নের বিষয় না? কাছে থাকছো, নবীর সাথে ছিলা, আর আমি পাগলা করণ নামক দেশও আছি, এত দূরে ইয়ামেন দেশ, যে ইয়ামেনের জন্য আমার রসুল দোয়া করছে। আমার রসুল বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ ইয়ামেন দেশে তুমি বরকত দান করো। এই বরকতটাই হচ্ছে ওয়াসআল করনি। সুবহানাল্লাহ। যিনি একজন তাবি, তাবি কাকে বলে জানেন? তাবি হচ্ছে যারা সাহাবে কেরামকে দেখছে, যারা রসুলকে স্বচক্ষে দেখে নাই, তবে তিনি আমার রসুলকে এত ভালোবাসতেন, একজন সাহাবীর চাইতে কম মর্যাদা তিনি পাইন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে তাইকা নবীর জুব্বা পাইছে না অন্য সাহাবে কেরাম, কিন্তু আমার রসুলের থেকে এত দূরে থেকেও তিনি জুব্বা পাইছে। আপনারা বলেন, আজকে নয়াপাড়া বাঙ্গরার মানুষ আমরা যারা আছি, আমরা এই বাঙ্গরা থেকে রসুলকে জানে প্রাণে বিশ্বাস করলে, ভালোবাসলে আমার রসুল আমাদেরকে ঘুমের করে স্বপ্নে যুগের দিদার দিতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস আসেনি? জোরে বলেন আসেনি? এবার যখন ওয়াসআল করনি বলতেছেন, আপনাদের মুখের মধ্যে দাঁত থাকে কেমনে? এই কারণে আমার রসুল আমাকে বেশি ভালোবাসতেন, আর এই কারণে আমার মা ছিল, মায়ের খেদমত করব, এই কারণে আমি মদিনায় যাই নাই। কারণ আমার রসুল বলেছেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন,
ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধুরে, পিতা মাতার সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? পিতা মাতার অসন্তুষ্ট আমার আল্লাহ অসন্তুষ্ট। আর পিতা মাতার মনে অন্তরে কষ্ট দিয়া কোনোদিন আমার আল্লাহ রসুল পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলতেছে, ওমর, মায়ের খেদমত ছেড়ে আমি কোনোদিন যাই নাই, তবে আমার রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা দিয়ে যাওয়ার অনেক বছর পরে তিনি যখন তিনার মা ইন্তেকাল হয়ে গেছে, তিনি মাকে দাফন কাফন করায়া তিনি আমার নবীজির রওজা মুবারক যায় জিয়ারত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, একটা জিনিস মনে রাখবেন গো, মায়ের খেদমত ছাড়া আল্লাহ পাওয়া যায় না, রসুল পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান স্বরূপ ব্যবহার করো, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ফুলাফাইন এই মাডারে বুড়া বেড়ি বলে গালি দেয়, বাপটারে বুড়া বেড়া বলে গালি দেয়, কিন্তু দেখা যায় ওই সন্তানটা বউয়ের লেগে আপেল মালটা কমলা আনবো, কিন্তু মাডারে মাসে 1 কেজি আধা কেজি আঙ্গুর ফল কিনা দিত না, কথা কোন ঠিক না বেঠিক? বিদেশ থেকে আসার সময় বউর লেগে স্বর্ণ অলঙ্কার আনবো, আর মাল লেগে আনবো কি তাদের নিয়ে জামাজের মুসলা আর একটা তসবি লইব। এইটি তো বাংলাদেশে বিচারে পাওয়া যায়, কথা কোন ঠিক না বেঠিক? তুমি বুড়া হয়ে গেছো গা, তোমার কি দরকার? কেউ তুমি বুড়া হয়ে গেছো গা, তোমার কি দরকার? তোমার আর সকাল রাতের কি দরকার? তোমার বউ ফিনবো কয়নি? মারে বুঝ দেয়ালায় বউরে খুশি করে এমন সন্তান আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? বহু সন্তান আছে মা বাবার মনে কষ্ট দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, আমি গুনাহগারের জন্য আমার মা দোয়া করে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আসার সময় যখন গাড়িতে উঠে সাথে সাথে আমি আমার আম্মাজানকে ফোন দিছি, আম্মা মাহফিলে যাচ্ছে, আমার জন্য দোয়া করেন। আমার আম্মাকে, বাজান যাও, আমার আল্লাহ তোমার বরকত দিব, কণ্ঠে বরকত দিব, তুমি সুন্দর করে আলোচনা করবা, আমার আল্লাহ বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করবে। এইভাবে মা আমার জন্য দোয়া করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই ওয়াজ করে যখন বাড়িতে যাই তখন দেখি আমার বউ ঘুমায়। কি করে? কেউ বউর কথা কোনো একজন আসতেছে, কিন্তু যার বউ আছে, হ্যাঁ, বউটার থেকে মাটা বেশি বালা নাকি বউটা বালা? তো কথা কন। তবে মা বউ দুইজনকে দুই জায়গা থেকে সম্মান করতে হবে, ঠিক না বেঠিক? দুইজনকে দুই জায়গা থেকে সম্মান করতে হবে। মাকে খুশি করতে হবে, বউকে কষ্ট দেওয়া যেত না, বউরে কষ্ট দিতে যায় মারে, হ্যাঁ, মারে কষ্ট দেন যেত না, বউরে সুখ দিতে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? মানে দুইজনকেই দুইজনের স্থান থেকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বউর লেগে আপেল আনবো, মালটা আনবো, কমলা আনবো, হ্যাঁ, আউনের সময় বাজার আউনের সময় কয়ে দিব, আমার লেগে কইলাম 50টা ছটফুটি লইও, আসেনি কব, আমার লেগে কইলাম বাজারে ফুচকা লইও, এটা লইও, বিস্কুট লইও, ঘরের মেঝে চা নাই, বিস্কুট নাই, নাস্তা নাই, লইও। কিন্তু মা যদি কয় তার মুখটা থুয়া রাখে, কথা কোন ঠিক না বেটি? কারণ তে জানে বউর কাছে বিয়া বইছে, কথা কোন ঠিক নেই? তে বউর কাছে কি বইছে? ও মা কষ্ট নিতেছেন, একটু ঘরের ওয়াজ করামনি, কুতুরা ঘরের ওয়াজ করামনি, হ্যাঁ মধ্যে বউর কাছে বিয়া বইছে, বউ যেটা তার হনন লাগে, কথা কোন ঠিক না বেদি? তে হইছে বেডটা জামাই, কি জামাই? বেডটা জামাই, তে ঘুমায় তাহে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ঘুমায়, হ্যাঁ, কয় বিছানার নিচে থুয়ে রাখছি, আমার পাঞ্জাবির ফড়ো, শার্টের ফড়ো, মানি ব্যাগটা আসছে তো, এন থেকে লয়ে সেরা সুন্দর করে যা বাজারটা যা তুমি কইরা লইও, আমি একটু ঘুমাই। হ্যাঁ, ওই মা কোনো কিছু খাইতে চাইলে হ্যার বুক ফুলা জায়গা, মুখ বেহা হয়ে জায়গা, কারণ তে তো ওই বউর কাছে জব দেওয়ান লাগবো, কতক্ষণ কয়টা খরচ করছে, হ্যাঁ, তো বউর কাছে জমা দিয়ে রাখে টেয়ারি, কতক্ষণ ঠিক না বেঠি? আরে বেটার ফুতুলে তুই বিয়া করছু, তুই না খরচ করবি, তুই না বাজার করে আইনা দিবি, কতক্ষণ ঠিক না বেঠি? তুই করে বেটি রে দেশ, কতক্ষণ ঠিক না বেঠি? তুই নিজে বাজার করবি, আর বউরে কবি আমার মার আগে খেদমত করতে হইব, কতক্ষণ ঠিক না বেঠি? কবি আমার মার সেবা করণ লাগবো, আমার মারে কষ্ট দিলে গেলাম ভাত খাইতা না, আমার মারে কষ্ট দিলে কিন্তু কাপড় চোপড় খাইতা না, এমনি একটু রাহন লাগবো, কতক্ষণ ঠিক না বেঠি? আবার
আবার বউরে যায় বুঝাইতে হইব, বউ কি করবা, মা তো বৃদ্ধ হয়ে গেছে, বাঁচবই কতদিন, মার একটু খেদমত করো না, কারণ তুমিও তো মা ছাইরে আসছো, এই মাটারে নিজের আপন মা বানায় নাও না, তাইলে তো সংসারটা শান্তির হয়ে যায়। কথা বলে ঠিক না বেঠিক? আর মারে বুঝাইতে বা মা এটা তো তোমার নিজের মেয়ের মতো নই, একসময় ভুল করলে তুমিও তোমার কাছেই করবো, আবার বালা হইলে তোমার কাছে করব, তুমি আগলায় রাখো, আদর করো, যত্ন করো, তোমার কাছে আসছে মা বাপ বোন সবাইরে সাইরা তোমার কাছে আইছে, তুমি একটু হারে আগলায় রেখো, ভুল করছে বৌমা, ভুল করছো, এটা এমন না এমন করো, ঠিক না বেটি? এইভাবে না এইভাবে করো, এমন করলে আমি খুশি, বাস এইভাবে করলে করবা, বাস কোনো ঝামেলা নাই। কথা বলেন ঠিক না বেটি? বুঝ একটু বুঝ, কারণ বুঝের মধ্যে আলোচনার মধ্যে কিন্তু সমাধান আসে। কথা বলেন ঠিক না বেটি? আর যদি তরকারির মধ্যে লবণ কমেছে, লবণ দিলে কেন বহাটা আমি দিলাম না, বাহিরে আপনারা মনে মনে ধরেলেন, লবণ দিলে কেন কয়েছে, ইটাটা যদি ফাতিলা হালায় দেখ করায় বাইরে ইটাটা হালায় দেয়, তাহলে বেটির কাছে আর ভাল লাগবো নি? বউর কাছে ভাল লাগবো? ও আমি বেটির এত সুন্দর কইরা আইনা টেনা দিলাম, গুছাইয়া দিলাম, কি করলো, এই ফালাই দিল, ভুল হয়েছে, আমার তো কইতেই পারতো সুন্দর করে, এত রাগ দেখানোর কি আছে, ভুল হইতেই পারে, রান্নার মধ্যে 19-20 হইতে পারে, সংসার চালাইতে যায় 19-20 হইতে পারে, দেখা যায় বাচ্চা কাচ্চা জ্বালা যন্ত্রণার কারণে হয়তো 119-20 হয়ে যায়, হয় কি হয় না? এইগুলোকে দুজনে মিলে সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মারে খুশি করতে যায় বউরেও কষ্ট দেওয়া যেত না, আবার বউরে কষ্ট দেয় মারে কষ্ট দেওয়া যাবে না, তবে মাকে খ্যাদমতের দিকে আপনার যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক না? মায়ের খ্যাদমত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ওয়াসআল করে নিয়ে মায়ের খেদমত করছে, রসুলের দরবারে আসে নাই, কিন্তু তারপর আমার রসুল তার খবর রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের জুব্বা মুবারকটা তাকে দান করছে, সে জুব্বা মুবারক পরে উম্মতের জন্য দোয়া করছে।